ইউক্রেনের একটি সামরিক সংগঠন এমন একটি এআই ওপেন আবিষ্কার করে যেটার মাধ্যমে পৃথিবী থেকে সকল কারেন্সি বিলুপ্ত করা সম্ভব। কিন্তু পরবর্তীতে এটা যখন সেখানকার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টারের হাতে যায়, যেটা পৃথিবীর জন্য সবথেকে বড় হুমকির। আর এই সবকিছু থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আমেরিকা তাদের সবচাইতে দক্ষ অফিসার এবং সবচাইতে ভয়ানক গ্যাং কিলারদেরকে ওই ওয়েপেনটাকে উদ্ধার করার জন্য পাঠায়। তবে তাদের এই মিশনটা এতটাও সহজ ছিল না। তাহলে কিভাবে তারা এই ভয়ানক ওয়েপেনটাকে রক্ষা করলো, সেই সব কিছুকে নিয়ে আজকের এই মুভিটি। ভিডিওর সামনে যাওয়ার আগে আপনাদেরকে একটি চ্যানেল সম্পর্কে বলি। আসলে আমাদের দেশে সাইফাই বা এই টাইপের ভিডিওগুলো খুব একটা পপুলার না, কিন্তু এগুলোকে তৈরি করা অনেকটাই কষ্টসাধ্য। এরকমই একটি ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হতে যাচ্ছে। এই ভিডিওর শেষে অবশ্যই চ্যানেলটাতে ঘুরে আসবেন। আর হ্যাঁ, এটা কোনো স্পন্সর ভিডিও না, লিঙ্ক পিন কমেন্টে দেওয়া রইল। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভি শুরুতে আমরা ইউক্রেনের কয়েকজন সায়েন্টিস্টকে দেখি যারা একটি বিশেষ গবেষণা করছে, কিন্তু তখনই তাদের উপরে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা এক এক করে সবাইকে মারতে থাকে। আসলে এই সবকিছু করা হচ্ছে একটি এআই ওয়েপেনকে চুরি করার জন্য, যেটা গভর্নমেন্ট তৈরি করছে। পরবর্তীতে আমরা নেথেন নামের একজনকে দেখি যাকে ব্রিটিশ হেডকোয়ার্টারে ডাকা হয়। সে যখন হেডকোয়ার্টারে আসে তখন জেনারেল তাকে সবকিছু সম্পর্কে জানায়। সাথে সে তাকে এটাও জানায় ওই ওয়েপেনটা এখন একজন ভয়ানক গ্যাংস্টারের হাতে। আমাদের যেভাবেই হোক না কেন ওটাকে উদ্ধার করতে হবে। নিতেন এগুলোকে শুনে সরাসরি তাকে মানা করে দেয়। তখন জেনারেল তাকে বলে এটা যদি কোনোভাবে জঙ্গিদের হাতে যায় তাহলে পৃথিবীর জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। যেহেতু এটা পৃথিবীর জন্য হুমকির, এই জন্য নিথেনও রাজি হয়ে যায়। তখন নিথেন তাকে বলে আমি এটা একটা শর্তে করব, আমি এই কাজটা অরসানকে দিতে চাই। তখন জেনারেল তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণও অনেক বেশি ডিমান্ড করে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে ও একেবারেই সাধারণ লোক না। ও যেখানেই যাবে সেখানকার ভয়াবহ অবস্থা হবে। যেহেতু এটা পুরো পৃথিবীকে রক্ষা করার মিশন, তাই আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না। তখন নিতেন তাকে বলে অরসানকে ছাড়া এটা কেউ করতে পারবে না। তখন জেনারেল তাকে অন্যান্য কিলারদের সম্পর্কে বলে, কিন্তু নিথেন তাকে একটা কথাই বলে হতে পারে তারা কিলার, তবে অরসান না। এই জন্য জেনারেলও রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা নিথেনকে অরসানের বাড়িতে দেখি, যে এখন আফ্রিকাতে অবস্থান করছে। অরসান যখন তাকে দেখে সে তাকে একটা কথাই জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? নিথেন তাকে বলে আমার তোমার সাহায্যের প্রয়োজন, কিন্তু অরসান তাকে সরাসরি মানা করে দেয় এবং তাকে বলে আমি এখন কোনো রকম কাজ করতে পারবো না। তখন নিথেন তাকে দুটো কথা বলে, সে কত টাকা পাবে এবং এটা পুরো পৃথিবীকে রক্ষা করার মিশন। আর তুমি যদি আমাদেরকে না করে দাও অথবা আমরা যদি ওই ডিভাইসটাকে উদ্ধার করতে না পারি তাহলে শীঘ্রই পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। ওরা ওই ডিভাইসটার মাধ্যমে যা খুশি করতে পারে। অরসান যখন ওই ডিভাইসটা সম্পর্কে জানে সে তাকে হ্যাঁ বলে দেয়। পরদিন আমরা দুজন নতুন সদস্যকে দেখি যারা এই মিশনটাতে অরসানকে সাহায্য করবে, স্যারা এবং জে। স্যারা একজন দক্ষ আইটি এক্সপার্ট, পাশাপাশি সে এখানকার সবচাইতে বড় হ্যাকিং গ্রুপের সদস্য। জে একজন পারফেক্ট স্নাইপার। এরপর নিথেন তাদেরকে বলে আমাদের প্রথম মিশন হচ্ছে ডোনাল্ড নামের একজনকে ধরা। ডোনাল্ড কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। ওর কাছে একটি বিশেষ ধরনের হার্ড ড্রাইভ, যেটার মাধ্যমে আমরা ওই ডিভাইসটা সম্পর্কে নতুন কিছু জানতে পারবো। আর এভাবেই তারা মিশনের উদ্দেশ্যে বের হয়, যেখানে অরসেন এবং জে এয়ারপোর্টে অবস্থান করে। আর অন্যদিকে স্যারা একটি রুমের ভেতরে থেকে এখানকার সকল সিসিটিভি গুলোকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আর এভাবেই তারা কিছুক্ষণের মধ্যেই ডোনাল্ডকে খুঁজে পায়। এখানে আমরা অরসানের আরো বেশ কয়েকজন সদস্যকেও দেখি, কিন্তু যখনই আমরা ডোনাল্ডকে দেখি তখন আমরা আরো বেশ কয়েকজন লোককে দেখি যারাও ডোনাল্ডকে ধরার জন্য এসেছে। তারা কিছুক্ষণের মধ্যেই অরসানের বেশ কয়েকজন লোকের উপরে অতর্কিত হামলা চালায়। তারা তাদেরকে অজ্ঞান করে ফেলে। আর এখানে আমাদের কাছে একটি ভয়াবহ তথ্য আসে। আসলে এখানে যে দ্বিতীয় গ্রুপটি রয়েছে তাদেরও নিজস্ব হ্যাকার রয়েছে, যারা এখানকার সকল সিসিটিভি গুলোকে তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। তাই এয়ারপোর্টে বর্তমানে কি হচ্ছে স্যারা এটা কোনোভাবেই দেখতে পায় না, কারণ পুরো ফুটেজটাই পরিবর্তন করা। কিন্তু স্যারা এটা
কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে এবং সেই সব কিছু অর্সানকে ইনফর্ম করে। কিছুক্ষণের মধ্যে আমরা ওই দ্বিতীয় গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে দেখি যারা অর্সানের উপর হামলা করার জন্য যায়, কিন্তু সেরা তাকে জানিয়ে দেয় অর্সান নিজেকে কোনো রকমে ডিফেন্স করে। আর এখানেই আমরা ওই দ্বিতীয় টিমটা সম্পর্কে জানি। আসলে এই পুরো টিমটা হচ্ছে মাইক নামের একজনের, যেই হার্ড ডিস্কটাকে তার দখলে নিতে চায়। আর অন্যদিকে আমরা মাইকের অন্যান্য সদস্যদেরকে দেখি তারা যখনই ডোনাল্ডকে বাইরের দিকে নিয়ে যায় তখনই আমরা সেখানে অর্সান এবং জেজেকে দেখি তারা কোনো রকমে ডোনাল্ডকে রক্ষা করে। এরপর তারা ডোনাল্ডকে তাদের গাড়ির মধ্যে নিয়ে যায়, কিন্তু যখনই ডোনাল্ড গাড়ির মধ্যে যায় সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তখন ডোনাল্ড তাদেরকে বলে, আমি এটা কোনোভাবেই করতে চাইনি, কিন্তু ওরা আমার ওয়াইফকে বন্দি বানিয়েছে, তাই আমি যা কিছু করেছি আমার ওয়াইফকে রক্ষা করার জন্য। যেহেতু ডোনাল্ড এটা বুঝতে পেরেছে সে আর বেশিক্ষণ বাঁচবে না। আর অন্যদিকে মাইকেল লোকেরা তাদেরকে এখনো ফলো করছে, এই জন্য সে নিথেনকে বলে, ওরা এখনো আমার চেহারা দেখেনি, তাই তুমি এখন আমার পরিবর্তে যাবে। তবে যাই করো না কেন আমার একটাই চাওয়া, তোমরা আমার ওয়াইফকে রক্ষা করো। তখনই আমরা মাইকেল লোকদেরকে দেখি যারা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। মাইক তখন তার লোকদেরকে নিয়ে গাড়িটার কাছে যায় এবং বডিটাকে কাটতে শুরু করে। একদিকে ডোনাল্ড মারা যায় আর অন্যদিকে গাড়ির দরজাটাও খুলে। মাইক তখন নিথেনের কাছ থেকে হার্ড ডিস্কটাকে নিয়ে নেয়। তখন সেরা তাদেরকে বলে, তোমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই, আমি ওই হার্ড ডিস্কটার পুরো ডেটা ট্রান্সফার করে নিয়েছি। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে ওরা চাইলেও এটা কোনোভাবে ওপেন করতে পারবে না, কারণ এটা সিকিউরিটি প্রচন্ড পরিমাণে হাই। আর যেহেতু এখন তাদের হাতে আর কোনো অপশন ছিল না, এই জন্য আমরা নিথেনকে দেখি যে ডোনাল্ড সেজে বায়ারের কাছে যায়। বায়ার যখন ওই হার্ড ডিস্কটাকে নেওয়ার জন্য আসে তখন আমরা সেরাকে দেখি যে তার ফটোর মাধ্যমে তার সকল ডেটা খুঁজে বের করে, যার নাম হচ্ছে বেন হ্যারিস। ও ক্যালিফোর্নিয়ার অনেক বড় একজন মাফিয়ার আন্ডারে, যার নাম হচ্ছে গ্রে। আসলে গ্রে একজন ভয়ানক আর্মস ডিলার, যার কাজ হচ্ছে পৃথিবীর সবচাইতে ভয়ানক অস্ত্রগুলোকে কেনা বেচা করা। এই জন্য তারা কোনোভাবেই গ্রে পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ গ্রে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ানক আর্মস ডিলার। তখন সেরা তার বিষয়ে সকল ডেটা কালেক্ট করে, আর এভাবেই সে এটা জানতে পারে গ্রে ড্যানি নামের একজন অ্যাক্টরের অনেক বড় একজন ফ্যান। তাই তাদের এখন যেভাবেই হোক না কেন ড্যানিকে তাদের টিমে নিতে হবে। এভাবেই তারা আবারও আমেরিকাতে ফিরে যায়। অন্যদিকে আমরা ড্যানিকে দেখি যে তার শুটিং শেষ করে বিমানের ভেতর প্রবেশ করে। আর তখনই আমরা অর্সানকে দেখি যে ড্যানির সাথে দেখা করার জন্য যায়। অর্সান তাকে সবকিছু খুলে বলে, কিন্তু ড্যানি তাকে সরাসরি মানা করে দেয়। তখন অর্সান তাকে একটি ভিডিও সম্পর্কে বলে। সে তাকে জানায়, আমরা এটা ভালো করেই জানি তোমার কার সাথে অবৈধ সম্পর্ক, তাই তোমার কাছে এখন দ্বিতীয় কোনো অপশন নেই, কারণ এতটুকু যথেষ্ট তোমার ক্যারিয়ারটাকে ধ্বংস করতে। পরবর্তীতে আমরা অর্সান এবং ড্যানিদেরকে দেখি যারা গ্রের পার্টিতে আসে। গ্রে যখন সেখানে ড্যানিকে দেখে সে তার সাথে কথা বলার জন্য যায়, কারণ ড্যানি তার অনেক পছন্দের একজন মানুষ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে মাইকেল লোকদেরকেও দেখি, এই জন্য অর্সানরা চারদিকে ছড়িয়ে যায়। অন্যদিকে আমরা সেরাকে দেখি যে বিভিন্ন রুমের ভেতরে মাইক্রোফোন সেট করে দেয়, যাতে এখানে যে যাই বলুক না কেন তারা সেগুলো শুনতে পায়। আর অন্যদিকে আমরা অর্সানকে দেখি যে এক এক করে মাইকেল লোকদেরকে মারতে শুরু করে এবং তাদেরকে জাহাজ থেকে বের করে দেয়। সেরা যখন একটি রুমের ভেতরে মাইক্রোফোন সেট করছিল তখনই আমরা সেখানে বেন হ্যারিসকে দেখি, কিন্তু মাইক্রোফোন সেট করতে এখনো কিছুটা সময়ের প্রয়োজন। তখন সেরা কোনো রকমে বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে এবং যখনই মাইক্রোফোনগুলো সেট আপ করা শেষ হয় সে আবারও বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আমরা গ্রেকে দেখি যে সেরা এবং ড্যানির সাথে কথা বলার জন্য আসে। সে ড্যানিদেরকে বলে, তোমরা চাইলে আমার বাড়িতে যেতে পারো, আমি তোমাদেরকে আমার লাইফস্টাইলটাকে দেখাতে চাই। ড্যানি এবং সেরা তাকে সরাসরি হ্যাঁ বলে দেয়, কারণ এটাই একমাত্র সুযোগ তার বিষয়ে আরো তথ্য বের করার। আর তখনই আমরা গ্রের বিভিন্ন বিজনেস পার্টনারদেরকে দেখি যারা ড্যানির সাথে ছবি তোলার জন্য আসে। তখনই আমরা সেখানে অর্সানকে দেখি। এভাবেই তারা আবারও নিচের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা গ্রে এবং তার একজন বিজনেস পার্টনারকে দেখি যারা ওই রুমটার ভেতরে যায়
যেখানে স্যারা মাইক্রোফোন সেট করেছে। তাই তারা এখন যা কিছুই বলছিল নিতিন সেগুলো সবকিছু শুনতে পায়। আর এভাবেই তারা এটা জানতে পারে শীঘ্রই ডিলটা হতে যাচ্ছে, যার বাজার মূল্য $10 বিলিয়ন। কিন্তু কে এটাকে কিনবে তার নাম উল্লেখ করে না। যেহেতু তারা এখান থেকে তেমন কিছুই খুঁজে পায় না, এই জন্য অর্সান তাদেরকে বলে, আমি এখন গ্রের পার্টনারের বাড়িতে যাব এবং কোনো নতুন তথ্য খুঁজে বের করব। পরবর্তীতে আমরা রাতে অর্সানকে দেখি যে গ্রের পার্টনারের বাড়িতে যায় এবং সে এয়ার কন্ডিশনারের ভেতরে একটি বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়, যার ফলে এখন বাড়ির মধ্যে থাকা সবাই বেহুশ হয়ে পড়বে। কিছুক্ষণ পর আমরা অর্সানকে দেখি যে বাড়ির মধ্যে প্রবেশ করে এবং সেখানকার ল্যাপটপগুলো থেকে স্যারার মাধ্যমে সকল তথ্য নিয়ে যায়। কিন্তু যাবার আগে সে লকারের মধ্যে থেকে টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তু নিয়ে আসে, যাতে সবার এটাই ধারণা হয় এটা চুরির জন্য করা। কিন্তু যখনই সে বাইরের দিকে যায় তখনই আমরা দুজন গার্ডকে দেখি যারা ওরসানের সামনে আসে। ওরসান তাদেরকে দেখে একেবারেই অদ্ভুত আচরণ করে, কিন্তু যখনই তারা ওরসানের কাছাকাছি যায় ওরসান তাদেরকে কোনো রকম সুযোগ দেয় না। সে এক এক করে দুজনকেই প্রচণ্ড মার দেয়। আর তখনই আমরা সেখানে স্যারাকেও দেখি। পরদিন তারা যখন এই ডেটাগুলোকে চেক করে তারা সেখানে তেমন কিছু খুঁজে পায় না। স্যারা যখন গ্রের কল রেকর্ডগুলোকে শুনে তখন সে কাশেম নামের একজনকে দেখে যে গ্রেকে কল করেছিল এবং সে গত রাতে ঘটে যাওয়া সবকিছু তাকে জানায়। স্যারা তখন কাশেমের বিষয়ে সকল ডেটা খুঁজে বের করে আর এভাবেই তারা এটা জানতে পারে কাশেম হচ্ছে টার্কিশ সামরিক অফিসার, কিন্তু সে বিভিন্নভাবে গ্রের সাথে জড়িত। তখন নিতেন তাদেরকে বলে, তোমরাও টার্কিশ যাও, কারণ গ্রে তোমাদেরকে অলরেডি ইনভাইট করেছে। আর যেহেতু গ্রে এবং কাশেম একসাথে ডিলগুলোকে করবে, তাই তোমরা যদি সেখানে থাকো তাহলে তোমরা ওই লোকটার বিষয়েও জানতে পারবে যে এই অস্ত্রটাকে কিনবে। আর এভাবেই তারা টার্কিশের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে আমরা স্যারা এবং ড্যানিয়েলকে দেখি যারা গ্রের বাড়িতে আসে। গ্রে তাদেরকে পুরো বাড়িটাকে ঘুরিয়ে দেখায়, এরপর সে গাড়ির কালেকশনগুলোকে দেখায়। কিন্তু ড্যানি যখনই ওই গাড়িগুলোকে দেখে সে প্রচণ্ড চমকে ওঠে, কারণ এখানে সব অ্যান্টিক গাড়িগুলোকে রাখা। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে তার সবচাইতে পছন্দের গাড়িও এখানে। ড্যানিয়েল যখনই গ্রেকে এটা জানায়, গ্রে তাকে বলে আজ থেকে এটা তোমার। ড্যানিয়েল এটা শুনে প্রচণ্ড খুশি এবং ড্রাইভিং করতে বের হয়। অন্যদিকে আমরা স্যারাকে দেখি যে ওই বাড়িটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে, কিন্তু তখনই আমরা গ্রের সেক্রেটারিকে দেখি যে তাকে রুমে ফিরে যেতে বলে। এদিকে অর্সান এবং জে কাশিমকে ফলো করছে, কিন্তু তখনই আমরা এটাও জানতে পারি মাইকও তাকে ফলো করছে। স্যারা যখন গ্রের কম্পিউটারটাকে হ্যাক করে সে সেখানে তেমন কিছু খুঁজে পায় না, কারণ সে রিসেন্টলি কোনো বড় ডিলিং করেনি। স্যারা এগুলো যখন নিথেনকে জানায় তখন নিথেন তাকে বলে, আমি এতদিন গ্রেকে সন্দেহ করতাম, কিন্তু এখন এটা মনে হচ্ছে গ্রে ডিলটার বিষয়ে কোনো বড় ভূমিকা রাখছে না, হয়তোবা শুধুমাত্র মাধ্যম হিসেবে রয়েছে। তাই আমার কাছে মনে হয় আমাদের অন্যভাবে কাজ করা উচিত, তোমরা এক্ষুনি ফিরে আসো। আর অন্যদিকে আমরা অর্সানকে দেখি যে এখনো কাশেমকে ফলো করছে। স্যারা যখন তাকে ফিরে আসার জন্য বলে তখন অর্সান তাকে বলে, গ্রের উপরে আমার এখনো সন্দেহ। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর আমরা অর্সানকে দেখি যে বেনকে সেখানে দেখে এবং তাকেও ফলো করতে থাকে। বেনও এটা ভালোভাবেই বুঝতে পারে অর্সান তাকে ফলো করছে, এই জন্য সে গ্রেকে মেসেজ করে, ও আমাকে ফলো করছে কেন। তখন আমরা বেনের বডিগার্ডদেরকে দেখি যারা অর্সানকে আটকানোর জন্য যায়, কিন্তু অর্সান তাদেরকে কোনো রকম ছাড় দেয় না। এভাবেই সে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে আমরা জেজেকে দেখি যে অর্সানকে বেনের লোকেশনগুলোকে দিচ্ছে। বেনও এটা ভালোভাবে বুঝতে পারে তার ফোনটাকে ট্র্যাক করা হচ্ছে, এই জন্য সে একটি বিল্ডিং এর ভেতরে যায় এবং সেখানকার একজনকে তার ফোনটাকে দিয়ে দেয়। অর্সান যখন ওই বিল্ডিংটার ভেতরে আসে তখন আমরা এটা জানতে পারি বেন ওই লোকটাকে নিচে ফেলে দিয়েছে। অর্সান কিছু বুঝে ওঠার আগেই বেন তার উপরে অতর্কিত হামলা চালায়, কিন্তু অর্সান নিজেকে কোনো রকমে রক্ষা করে
এবং বেনকে নিচের দিকে ফেলে দেয়। আর কিছুক্ষণের মধ্যে আমরা জেজেকে দেখি যে বেনের বডিটাকে উঠিয়ে নিয়ে আসে। নিতেন এই সব কিছু জেনারেলের কাছে ইনফর্ম করে। তখন জেনারেল তাকে বলে শীঘ্রই ডিলটা হতে যাচ্ছে, আর এটাই একমাত্র সুযোগ, কারণ এই ডিলটা বেন হ্যারিসের করার কথা, কিন্তু ও আর এখন নেই। আর অন্যদিকে ওরা বেন হ্যারিসকে কখনোই দেখেনি, শুধুমাত্র ফোনে কথা হয়েছিল। তাই ওরসান এখন বেন হ্যারিস সেজে যাবে এবং এই পুরো ডিলটাকে পরিচালনা করবে। আর সে যখনই সুযোগ পাবে ওয়েপেনটাকে নিয়ে আসবে। পরবর্তীতে আমরা স্যারাকে দেখি যে বেনের ফোনটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয়, এমনকি ভয়েসটাকেও চেঞ্জ করে দেয়। তার মানে এখন যারাই ফোন করবে তারা ওরসানের নিজস্ব আওয়াজ শুনবে না, তারা বেনির আওয়াজই শুনবে। আর এভাবেই ওরসান ওই ডিলটাকে করার জন্য যায়। এখানে আমরা জেজেকে দেখি যে ওরসানকে দূর থেকে কাভার করছে, যাতে যখনই কেউ উল্টাপাল্টা করার চেষ্টা করবে জেজে তাকে রক্ষা করবে। কিছুক্ষণের মধ্যে আমরা সার্গি নামের একজন বায়ারকে দেখি যে ওই হার্ড ডিস্কটাকে নেওয়ার জন্য আসে। ওরসান তাকে ব্রিফকেসটাকে দিয়ে দেয়, যেটার ভেতরে হার্ড ডিস্কটাকে রাখা, কিন্তু এই হার্ড ডিস্কটাকে খোলার জন্য একটি সিক্রেট কোডের প্রয়োজন। ওরসান তখন গ্রেকে কল করে, যেহেতু গ্রে ফোনের ভেতরে বেনের আওয়াজ শুনছিল এই জন্য সে কোডটাকে দিয়ে দেয়। আর অন্যদিকে আমরা গ্রের সিকিউরিটি ম্যানেজমেন্টকে দেখি, যারা এটা বুঝতে পারে কেউ তাদের সিস্টেমটাকে হ্যাক করেছে। এদিকে আমরা সার্গির লোকদেরকে দেখি যারা ওরসানকে সন্দেহ করে, কারণ ওরসান সেদিন রাতে তাদের ভয়াবহ মার দিয়েছিল। তারা যখনই ওরসানকে মারার জন্য যায় তখনই আমরা জেজেকে দেখি যে নিমিষের মধ্যেই সবাইকে মেরে ফেলে। আর এভাবেই ওরসান কোনো রকমে নিজেকে রক্ষা করে। অন্যদিকে আমরা স্যারাকে দেখি যে ওই ট্রানজেকশনটাকে ক্যান্সেল করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই ড্যানিকে নিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালায়। তবে ওরসান যখনই পালানোর চেষ্টা করে তখনই আমরা একটি হেলিকপ্টারকে দেখি যেটা তাদের দিকেই আসছে। তবে সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে তাদের সামনে যেই আসছিল তারা তাদেরকে সেখানেই মেরে ফেলে, এমনকি নিজেদের লোকদেরকেও। ওরসান এগুলোকে দেখে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং তাদেরকে জানায়, আমি এটা ভালো করে জানি তোমরা মাইকের হয়ে কাজ করো, তোমরা চাইলে এটাকে নিয়ে যেতে পারো। কিছুক্ষণের মধ্যে আমরা মাইককে সেখানে দেখি যে ওই হার্ড ডিস্কটাকে নিয়ে যায় এবং সেখানে থাকা সবাইকে মারতে থাকে, এমনকি তার নিজের লোকদেরকেও। মাইক যখন হেলিকপ্টারের মধ্যে যায় তখন সে তার লোকদেরকে বলে, তোমরা ওরসানকেও শেষ করে দাও। কিন্তু যখনই তারা ওরসানকে প্রায় মেরেই ফেলবে তখনই আমরা জেজেকে দেখি যে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা গ্রেকে দেখি যে এই সবকিছু বুঝে যায় এবং তার লোকদেরকে বলে, তোমরা যেভাবেই হোক না কেন ড্যানিয়েল এবং স্যারাকে আমার সামনে নিয়ে আসো। তারা যখনই ড্যানিয়েল এবং স্যারাকে ধরার জন্য যায় তখন আমরা স্যারাকে দেখি যে নিজেদেরকে কোনো রকমে রক্ষা করে, তবে বেশ কয়েকজনই এখনো তাদেরকে ফলো করছে। ঠিক তখনই আমরা ওরসান এবং জেজেকে দেখি যারা একটি হেলিকপ্টারের মাধ্যমে স্যারাদেরকে বাঁচানোর জন্য যায়। আর এভাবেই স্যারা এবং ড্যানিয়েল যখনই একটি টানেলের বাইরে আসে তখনই আমরা ওরসানকে দেখি যারা ওই টানেলের ভেতরে ভয়াবহ বিস্ফোরণ করে, যাতে পুরো টানেলটা মাটির সাথে মিশে যায়। অন্যদিকে আমরা নিথেনকে দেখি যে ওরসানকে জানায় মাইক কোনো গভর্নমেন্টের হয়ে কাজ করে না, ও নিশ্চয়ই কোনো বড় ধরনের প্ল্যানিং করছে। তখন ওরসান তাকে বলে, মাইকের হাত থেকে ওয়েপেনটাকে রক্ষা করার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে গ্রের সাথে ডিল করা। পরবর্তীতে আমরা ওরসান এবং তার পুরো টিমকে দেখি যারা গ্রের বাড়িতে আসে এবং তাকে মিশনটা সম্পর্কে সবকিছু খুলে বলে। এমনকি সে তাকে এটা পর্যন্ত জানায়, তোমার বিষয়ে আমাদের কাছে এমন এমন তথ্য আছে যেটা যদি সরকার একবারও জানতে পারে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। আর তুমি যদি এরকমটা না চাও তাহলে আমি যেমনটা বলবো তুমি ঠিক সেরকমটাই করবে। তুমি এখন মাইকের সাথে দেখা করবে এবং এটা জানার চেষ্টা করবে পরবর্তী ডিলটা কোথায় হতে যাচ্ছে। গ্রে এরপরও রাজি হয় না, কিন্তু ড্যানিয়েল যখন তাকে বলে গ্রে রাজি হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে গ্রে এটা জানতে পারে ওই ডিলটা কোথায় হতে যাচ্ছে। গ্রে ড্যানিয়েলকে তার সাথে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা জেজে এবং ওরসানকে দেখি যারা লুকিয়ে লুকিয়ে ওই জায়গাটার মধ্যে আসে। অন্যদিকে স্যারা এই পুরো এরিয়াটাকে
ভালোভাবে নজর রাখছিল। কিছুক্ষণের মধ্যে আমরা গ্রে এবং ড্যানিয়েলকে দেখি যারা মাইকের রুমের মধ্যে আসে, আর এখানেই আমরা ওই বায়ারদেরকে দেখি যারা এই ওয়েপেনটাকে কিনতে চায়। আর এরা এক সময় গ্রের সাথেই কাজ করত। গ্রে তাদেরকে ভালোভাবে চিনতে পারে, আর তাদের ওয়েপেনটা কেনার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে তারা এই পৃথিবী থেকে সকল কারেন্সিগুলোকে বিলুপ্ত করতে চায়। আর এই কারেন্সির বিকল্প হিসেবে মানুষ স্বর্ণ ব্যবহার করতে শুরু করবে, যার অধিকাংশই এদের কবলেই। আর অন্যদিকে আমরা অর্সানকে দেখি যে এক এক করে সবাইকে মেরে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংটার ভেতর প্রবেশ করে। অর্সান যখন সেখানকার গার্ডদের সাথে লড়াই করছিল, তখন গ্রে তাদেরকে এমন কিছু একটা বলে যার ফলে তারা একে অপরকে অবিশ্বাস করতে শুরু করে। আর এভাবেই তাদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। অর্সান যখন সেখানে আসে, সে সবাইকে মৃত অবস্থায় দেখে, এমনকি সে ওই ওয়েপেনটাকেও খুঁজে পায়। অর্সান যখনই সেখান থেকে চলে আসার চেষ্টা করে, তখনই আমরা মাইককে দেখি যে অর্সানের উপর হামলা করে, কিন্তু মাইক অর্সানের সাথে বেশিক্ষণ টিকতে পারে না। আর এভাবেই অর্সান এবং তার টিম ওই ওয়েপেনটাকে নিয়ে কাতারে ফিরে যায়। তারা ওই ওয়েপেনটাকে নিথেনের কাছে ফিরিয়ে দেয়। নিথেন তাদেরকে বলে, তোমাদের জন্য আরও একটি কাজ আছে, তবে এবার মজুরিটা ডাবল। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।